নিরামিষ রান্না তো কত রকমেরই হয়, কিন্তু ঘরে যখন বানাতে যাই ভেবেই পাই না কি করব। আর এই যে পুঁই শাক ছিল, পুঁই শাকের তরকারি করেছি। আলু, বেগুন, ডাঁটা, মিষ্টি কুমড়ো আর কি পুঁইয়ের ডাঁটা দিয়ে যে একটা তরকারি হয়, তার সঙ্গে যে উচ্ছে ভাজা। কিছুটা না কাঁঠালের বীজ ছিল, সেটাকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। ওটা দিয়ে কাটোয়ার ডাঁটা দিয়ে মটর ডাল করব। ওদিকে প্রেশারে তো আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর তরকারি আর এই ভাজাটা হয়ে যাচ্ছে। এর সঙ্গে আজকে একটু করব চাল পটল। গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে। নিরামিষের দিনে না আমার এরকম উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে, মুখে একটু রুচিও আনে কিন্তু উচ্ছে ভাজা। তো চলো এবার একে একে রান্নাগুলো সেরে নিই। ওদিকে ডালটা তো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার সঙ্গে একটু পাঁচ ফোড়ন। এই হচ্ছে ফোড়ন। ডালটা এবার ঢেলে নিই চলো। আর এইদিকে দেখো, তোমাদের বললাম না চাল পটল করব। আমি না পটলগুলো অনেক বড় বড় বলে অর্ধেক করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তার সঙ্গে যে গোবিন্দভোগ চালটা, ওটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। এইবার রান্নাটা করব, আর এই চাল পটলটা করলেই আমার রান্নাবান্না কমপ্লিট। দেখি করে ওরা কেমন খায়। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, অনেক দিন ধরেই ভাবতাম যে একটু বানাবো। একঘেয়ে পটলের ডালটা খেতে ভালো লাগে না, তাই জন্যই করছি। এবার পটলগুলোকে না খুব ভালো করে ভাজবো, বেশ যাতে নরম হয়ে যায়। একটু ঢেকে দেবো কমিয়ে, তাহলে গোবিন্দভোগ চালটা তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আমার পটলটাও তখন সেদ্ধ হয়ে যাবে। তাই এমন করে পটলটা ভাজছি যেন একদম সেদ্ধ হয়ে যায়। এই দেখো আমি ঢেকে দিলাম একটু হালকা করে, তারপরে আবার ঢাকনাটা খুলে ওলট পালট করে সুন্দর করে পটলটা ভেজে নিয়েছি। রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। এই যে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, আর তার সঙ্গে গোটা গরম মশলা আর একটু জিরে এসব ফোড়ন দিয়ে নিলাম। তারপর ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে ওই যে মশলাগুলো করেছিলাম, একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ো, এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে চালটাকে একটু কষে নেব। একটু টমেটো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। অবশ্য কেউ যদি মনে করো টমেটো দেবে না, না দিলেও কিছু নয়, যে যেরকমভাবে পারে রান্না করে। আর আমাদের যখন আমরা ঘরে কোনো রান্না করি, দেখবে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে রেসিপিটা একটু ওলটপালট করে করলে ভালোই লাগে। আমি তো খুব করি। এই দেখো চাল ভাজার মধ্যে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম, সব একসাথে ভালো করে কষে নিচ্ছি। হয়ে গেছে, আর আমি ভাজবো না। আর একটু কাজু ছিল, কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এই বাটির মাপ করে যেহেতু এক বাটি চাল দিয়েছি, তাই মাপ করে দু বাটি জল দেবো, যেরকম আমরা পোলাও রান্না করি। দু বাটি জল দিয়ে দিলাম। এবার একটুখানি সিমে করে ঢেকে দেবো। চাল পটলটা তো ঢেকে রেখেছিলাম, এই দেখো অনেকটা জল কমে এসেছে। এইবার কষতে কষতে একদম জলটা আমি আরও মজিয়ে নেব। যদিও ঠান্ডা হলে আরেকটু মাখা মাখা হয়ে যাবে, একদমই ঝোল রাখবো না, যেরকম পোলাও করি আমরা আর কি। এই যে ঘি দিয়ে দিলাম, আর যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, আলাদা করে আর গরম মশলার গুঁড়ো দিলাম না।
ব্যাস একদম আমার রেডি। ঝরঝরে দেখো কি সুন্দর হয়েছে চাল পটল। একটু বাটিতে অমিতের জন্য তুলে নিই। আর জানো তো, এই রান্নাটা খেয়ে সত্যি ভীষণ ভালো লেগেছে। অমিত কিন্তু খুব ভালো খেয়েছে, মেয়েরাও খেয়েছে, তবে ওদের কাছে তো একটু মাংস টাংস না হলে সেই রান্নাটা বিশাল কিছু ভালো মনে হয় না। তো যাই হোক, ভালোই হয়েছিল নিরামিষের মধ্যে রান্নাগুলো। চলো এবার ভিডিওটা শেষ করলাম, তোমরাও বানিয়ে ফেলো।